সিরিজ জেতা হয়ে গিয়েছে ভারতে। শেষ ম্যাচটা নিয়ম রক্ষা। শেষ ম্যাচে খেলতে নামার আগে এবার দলে পরিবর্তন আনলো ভারত। দলে ফিরলেন জসপ্রীত বুমরা, এছাড়াও KL রাহুল দলের বাইরে আছেন। ওয়াশিংটন সুন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে। শেষ ম্যাচ হলেও এটাকে হালকাভাবে নিতে রাজি নয় BCCI। চতুর্থ টেস্টে বিশ্রামে থাকার পর এবার পঞ্চম টেস্টে ফিরছেন জসপ্রীত বুমরা। তার নাম ঘোষণা করেছে BCCI। ধর্মশালায় আয়োজিত পঞ্চম টেস্টে তিনি দলের আশ্রয় কার জায়গায় তাকে নামানো হবে সেটাই হলো বড় প্রশ্ন। এছাড়া শেষ টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে চিন্তা বাড়তে শেষ টেস্ট থেকে বাদ পড়েছেন KL রাহুলও। প্রথম টেস্টে চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন KL রাহুল। তার পায়ে চোট রয়েছে বলে খবর। তাকে ফেরানোর চেষ্টা করা হলেও তিনি সেরে উঠতে পারেননি। অবশেষে তাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে তাকে রাখা হয়নি শেষ টেস্টে। KL রাহুলের শেষ টেস্টে না থাকার মানে দলে রজত পাতিদার খেলবেন, কারণ রাহুলের জায়গায় পাতিদারকে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়ার্কলোড কমাতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাকে। তার জায়গায় খেলানো হয় আকাশদীপকে। তিনি প্রথম ইনিংসে বল করতে নেমে শুরুতেই 3টে উইকেট তুলে নিয়েছিলেন। এরপর আর উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে তাকে দিয়ে বল করানো হয়নি। শুরু করে নিজেকে প্রমাণ করেছেন আকাশদীপ। ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছিল সিরিজে, কিন্তু তিনি প্রথম একাদশে সুযোগ পাননি। তাকে রঞ্জি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় দল থেকে। তিনি 2 মার্চ থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির সেমিফাইনাল ম্যাচে তামিলনাড়ুর হয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে নামবেন। যদি দরকার পড়ে তাহলে তিনি রঞ্জি সেমিফাইনালের পর জাতীয় দলে যোগ দিতে পারেন, যদিও সেটার সম্ভাবনা খুবই কম। সুযোগ না পাওয়া KS ভারতকে রঞ্জির জন্য না ছেড়ে দিয়ে তাকে দলের সঙ্গে রাখা হয়েছে। এছাড়াও রয়েছেন দেবদত্ত পাডিক্কল, তিনি রজত পাতিদারের জায়গায় সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্তত এটির একটি সম্ভাবনা রয়েছে, যেহেতু KL রাহুল শেষ ম্যাচে নেই আর রজত পাতিদার ফর্মে নেই, তাই দেবদত্তকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।